নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। আকাশ: দাদা, আমি মানসিকভাবে এক বিপর্যস্ত অবস্থায় পড়েছি। যে কোনো ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি হচ্ছি। নিজের আত্মশক্তি হারিয়ে ফেলছি। মানসিকভাবে অনেক ভারসাম্যহীন হয়ে যাচ্ছি। ডিপ্রেশন আমাকে ছাড়িয়ে যাচ্ছে। নিজের শারীরিক অবস্থা নিয়েও অনেক বেশি চিন্তিত। অনেক সাজেশন ফলো করছি, কোনো দিকে মন বসাতে পারছি না। সব ক্ষেত্রে শুধু অস্বস্তি হয়। এটা আমার চরম সমস্যা। শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও অনেক প্রভাব ফেলে এই অস্বস্তি। আপনিও পারলে কোনো সাজেশন দিন একটা ভিডিওতে। বড় সমস্যায় আছি দাদা। জীবনে যে এতটুকুতে আসবে কল্পনাও কখনো করিনি। ওকে আকাশ, তুমি কল্পনা কি করেছো আমি জানি না, তবে তুমি লেখার জন্য যে কল্পনাগুলো করেছো সেগুলো কিন্তু বাস্তব রূপ পেয়েছে। তুমি কি কল্পনা করেছো আমি জানি না, তবে তুমি লেখার জন্য অপূর্ব রায় ফিলোসফির কোনো ভিডিওর নিচে, কোনো ফটোর নিচে নিজের প্রশ্ন শেয়ার করার জন্য যে কল্পনাগুলো করেছিলে সেগুলো কিন্তু বাস্তব রূপ পেয়েছে। তুমি সমস্যায় আছো, তুমি অশান্তিতে আছো, তুমি ডিপ্রেশনে আছো। ডিপ্রেশন তোমাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। তোমার সমস্যা তোমার কাছে বড়। যে সমস্যার সমাধান নেই সে সমস্যা তোমার নয়। যে সমস্যার সমাধান নেই সে সমস্যা তোমার নয়। বুকের উপর অতীত যন্ত্রণার পাথর এর সমস্যা। বুকের উপর কিছু না হওয়া যন্ত্রণার পাথর এর সমস্যা হাতের পাথর দূর করতে পারবে না। লিখে রেখো, পাথরে নয়, ভাবনায়। তবে তোমার ভাবনায় জন্ম নেওয়া সমস্যা তোমার কাছে বড়। তুমি সেই সমস্যাকে বড় করে দেখছো, বড় করে ভাবছো। পরবর্তী দৃশ্যের মাধ্যমে অন্যদের সমস্যা দেখলে তোমার এই বড় সমস্যা বড় হওয়ার আগেই হারিয়ে যাবে। সেই সমস্যার দৃশ্য দেখার আগে একটাই কথা বলবো যে কেন এত সমস্যায় আছো, কেন সমস্যা নিয়ে ভাবছো। এবার একটু নিজের জীবনটা নিয়ে ভাবো, নিজের কেরিয়ারটা নিয়ে ভাবো, নিজের ফিউচারটা নিয়ে ভাবো, নিজের স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য কিছু ভাবো। তুমি ভাবছো কি ডিপ্রেশন, তুমি ভাবছো কি অস্বস্তি, তুমি ভাবছো কি ফ্রাস্ট্রেশন, তুমি ভাবছো কি হীনমন্যতা, তুমি ভাবছো কি আমার সমস্যা বড়। বড় সমস্যা দেখতে চাও? দেখো।
আর পরে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি গিয়ে খাবেন। আপনার নাম কি? বিশ্বনাথ। আপনার শরীর খারাপ নাকি? ওই যে পড়ে গেলাম না একবার জোকারে কাজে, এইখান থেকে পাটা। কি পা দেখি? হ্যাঁ, পা ভাঙা আছে? পাটা ওই জোর পাচ্ছে না। ও, আশা করছি এই সমস্যাগুলো দেখার পর তোমার সমস্যা সময়ের হাত ধরে হারিয়ে যাবে, অনেকটা হারিয়ে গিয়েছে। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, প্রয়োজনে মোবাইলের সেলফি ক্যামেরা অন করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করো যে আমি কেন সমস্যায় আছি, আমার সমস্যার উৎস কি। আমি সারাক্ষণ অপূর্ব রায় ফিলোসফিতে এসে সমস্যা নিয়ে কথা বলে গেলাম, কখনো নিজের ফিলোসফি দিয়ে এই সমস্যার উৎস খুঁজলাম না। যতদিন না আপনি বা তুমি এই আকাশতলে তোমার সমস্যার উৎস খুঁজবে, ততদিন তোমার সমস্যা দূর হবে না। তুমি কেন সমস্যায় আছো আমি জানি না। আমি একটি জ্যাকেট পরে আছি, টুপি পরে আছি, অতীতে আমাকে অনেকে টুপি পরিয়েছিল। তুমি কেন সমস্যায় পড়েছো, নাকি তোমাকে সমস্যা কেউ পরিয়েছিল, সে কারণটা খোঁজো, সেটাকে বোঝো, বুঝিয়ে দাও। তোমার সমস্যা কেউ দূর করতে পারবে না, তোমার সমস্যা কোনো ধর্মস্থান দূর করতে পারবে না, তোমার সমস্যা কোনো অ্যাস্ট্রোলজার দূর করতে পারবে না। তোমার সমস্যা তুমি দূর করতে পারবে যখন তুমি তোমার সমস্যার উৎসটা খুঁজবে। আমার আজকের প্রশ্ন আপনার কাছে, আপনি জীবনে চলার পথে কতটা নিজেকে বিশ্বাস করছেন, আর নিজেকে বিশ্বাস করে আপনি কি পেয়েছেন, এবং অন্যকে বিশ্বাস করে আপনি কি পেয়েছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার প্রতিক্রিয়া। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।